মাছ খেতে যত না ভালো লাগে তার থেকে অনেক বেশি ভালো লাগে মাছের ডিমটা খেতে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পূজা। আজকে আবার একটি নতুন রেসিপি, নতুন না হয়তো অনেকেই জানে, তো আমি যেহেতু এটা বানাচ্ছি তাই আমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আজকে আমি বানাচ্ছি পাঙাশ মাছের ডিমের ঝুরি ভুনা। তো এই মাছটা অল্প আঁশটা গন্ধ থাকে, আর যার জন্য এই মাছের ডিমটাও একটু গন্ধ লাগে, তাই অনেকেই খেতে চায় না। কিন্তু আমি যেভাবে রান্না করছি, এভাবে রান্না করলে একটুও গন্ধ থাকবে না। তো দেখো, প্রথমেই আমি মাছের ডিমটাকে অল্প একটু নুন হলুদ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছিলাম। সেই জলে ফেলে ডিমটা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়েছিলাম। মানে ওই ভালো করে ফুটিয়ে নিলে, মানে খুব বেশি ফোটালেও হবে না, তাহলে আবার গলে যাবে। অল্প একটুখানি ফুটিয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়ে এরকম করে হাত দিয়ে সুন্দর করে কেটে দিতে হবে। আর এদিকে অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছি আমি, 1 বাটি মতো পেঁয়াজ কেটে জলে ধুয়ে নিয়েছি। আর এই পেঁয়াজটা দিয়েই আজকে ঝুরি ভুনাটা বানাবো। তো তারপর দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে আসলে তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথমেই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব, তারপর এর মধ্যে ডিমগুলো দিয়ে ভাজতে থাকবো। তো অন্য মাছের ডিমগুলো কি হয়, একটু অন্যরকম দেখতে হয়, আর এই পাঙাশ মাছের এই যে ডিমটা, এটা কীরকম একটু অন্যরকম দেখতে, মানে একটু দেখতে কি মানে ফুলের মতন। এটা কিন্তু সাধারণত কোনো বড়া বা কাঁচা কোনো রকম রান্না করতে গেলে কিন্তু এটা একদমই হবে না, কারণ আগের দিন আমি চেষ্টা করেছিলাম, সেটা কিন্তু একদমই খাওয়া যায়নি। তাই এই নতুন পদ্ধতিতে রান্নাটা শুরু করছি। তো পেঁয়াজটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছিলো, আর তারপর আমি ওই যে ডিমটা একটু কেটে কেটে রেখেছিলাম সিদ্ধ করার পর, সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর পেঁয়াজ আর তার সাথে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটোই গুঁড়ো মশলা। একটা সানরাইসের যে ক্যারি মশলাটা হয় সেটা দিয়েছি, আর একটা ছিল আমার ঘরে তৈরি করা একটা মশলা, তো সেটাই আমি দিয়েছি। এই মশলাগুলো দিলে কোনো রকম ভাজাভুজি বা যে কোনো রান্নাতে বেশ সুন্দর একটা সেন্ট ওঠে, আর খেতেও কিন্তু বেশ ভালোই টেস্টি হয়। তো এটা আমার প্রায় রেডি হয়ে গেছে, মানে এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো, সুন্দর করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু গরম ভাত, রুটি, যে কোনো খাবারের সাথেই খাওয়া যেতে পারে। তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, আর ভাতের সাথে খেয়ে দেখছি যেটা কেমন হয়েছে। তো দেখতে যা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সত্যি খুবই ভালো হয়েছিল। তো চলো, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।